বন্ধুরা ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল কি এবং একটা নতুন চ্যানেল ওপেন করার পর হ্যান্ডেল নেম কেন চেঞ্জ করতে হয়? কারণ আমি অনেকের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেছি তাদের হ্যান্ডেল নেম ঠিক নেই। তোমরা কি তোমাদের ইউটিউব চ্যানেলে হ্যান্ডেল নেম চেঞ্জ করতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নেম কিভাবে চেঞ্জ করবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নেম কিভাবে চেঞ্জ করবে। বন্ধুরা আজ তোমাদেরকে বলবো ইউটিউব চ্যানেল হ্যান্ডেল কি এবং একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করার পর হ্যান্ডেল নেম কেন চেঞ্জ করতে হয়। আজ তোমাদেরকে এটাই বলবো। বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখবে ইউটিউব চ্যানেল একই নামে একাধিক চ্যানেল আছে, কিন্তু হ্যান্ডেল নেম প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা হয়। হ্যান্ডেল নেম কখনো সবার চ্যানেলে এক হয় না, হ্যান্ডেল নেম সবার চ্যানেলের জন্য আলাদা আলাদা হয়। তাই হ্যান্ডেল নেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই তোমাদেরকে বলছি তোমরা যারা তোমাদের চ্যানেলের হ্যান্ডেল নেম এখনও চেঞ্জ করোনি, আজকের এই ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলের হ্যান্ডেল নেমটা চেঞ্জ করে নাও। হ্যান্ডেল নেমটা চেঞ্জ করে নিলে কি হবে, তোমাদের চ্যানেলের নেমটা প্রফেশনাল দেখাবে। বন্ধুরা আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি তখন ইউটিউব নিজে থেকেই একটা হ্যান্ডেল নেম সেট করে দেয়। বন্ধুরা এবার তোমাদেরকে বলবো হ্যান্ডেল নেম কেন চেঞ্জ করা প্রয়োজন। ধরো তুমি একটা শর্ট ভিডিও আপলোড করেছো, সেই শর্ট ভিডিওতে কিন্তু তোমার চ্যানেলের নামটা শো করবে না, সেখানে হ্যান্ডেল নেমটা শো করবে। তাছাড়া ধরো তুমি কোনো একটা ভিডিওতে কমেন্ট করেছো, সেই কমেন্ট সেকশানে তোমার চ্যানেল নেমটা কিন্তু শো করবে না, সেখানে হ্যান্ডেল নেমটা শো করবে। এইবার সেখানে যদি তোমার চ্যানেল নেমটা না থাকে তাহলে প্রফেশনাল দেখাবে না। এই কারণেই প্রয়োজন তোমাদের চ্যানেলের নামের সঙ্গে মিলিয়ে হ্যান্ডেল নামটা রাখা। বন্ধুরা এইবার তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নেমটা কিভাবে চেঞ্জ করবে। তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলো আর দেরি নয়, ভিডিও শুরু করে দিচ্ছি। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে, তারপর চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশানে। আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করছি। ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর দেখো এখানে প্রোফাইল লোগোটা দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রোফাইল লোগোটাতে ক্লিক করতে হবে। আমি আমার এই প্রোফাইল লোগোটাতে ক্লিক করলাম। প্রোফাইল লোগোতে ক্লিক করার পর আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। আমি আমার চ্যানেলের নামটায় ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে দেখো এইরকম একটা ইন্টারফেস চলে এসছে। তারপর এখানে ডান দিকে একটা দেখো পেন্সিল আইকন দেখতে পাওয়া যাচ্ছে। এই পেন্সিল আইকনটায় ক্লিক করতে হবে। আমি এই পেন্সিল আইকনটায় ক্লিক করলাম। পেন্সিল আইকনটায় ক্লিক করার পর 1 নম্বর অপশানটা দেখো চ্যানেল নেম, ঠিক আছে। 2 নম্বর অপশানটা দেখো চ্যানেল হ্যান্ডেল নেম, আর 3 নম্বর অপশানটা দেখো চ্যানেল ইউআরএল, ঠিক আছে। তা আমরা যেহেতু হ্যান্ডেল নেমটা চেঞ্জ করব, কিভাবে করব চলো দেখাচ্ছি। এইখানে দ্বিতীয় অপশানটা দেখো হ্যান্ডেল, আর ডান দিকে দেখো একটা পেন্সিল আইকন দেখতে পাওয়া যাচ্ছে। এই পেন্সিল আইকনটায় ক্লিক করতে হবে। আমি এই পেন্সিল আইকনটায় ক্লিক করলাম। পেন্সিল আইকনটায় ক্লিক করার পর দেখো আমার চ্যানেলে হ্যান্ডেল নেম সেট করা আছে। তা আমার চ্যানেলে আগে হ্যান্ডেল নেমটা কী ছিল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তা প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল ওপেন করি হ্যান্ডেল নেমটা কী ছিল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনুপ পাত্র 5099। দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ নিশ্চয়ই হ্যান্ডেল নেমটা কি লেখা আছে, @অনুপ পাত্র 5009। এটা আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করি এই হ্যান্ডেল নেমটা ইউটিউব থেকে অটোমেটিক আমাকে দিয়েছিল। তাই এই হ্যান্ডেল নেমটা আমার পছন্দ হয়নি, আমি আমার চ্যানেল নেমের সঙ্গে হ্যান্ডেল নেমটা সেট করেছি। আমার চ্যানেলের নাম হচ্ছে অনুপ পাত্র বেঙ্গলি টেক। আমার চ্যানেলের নাম দিয়ে আমি হ্যান্ডেলটা এখানে চেঞ্জ করে সেভ করেছি। তোমরা চাইলে এখান থেকে তোমাদের চ্যানেলের হ্যান্ডেল নেমটা চেঞ্জ করে নিতে পারো, তবে মাথায় রাখবে 15 দিনের মধ্যে আর একবারই হ্যান্ডেল নেমটা চেঞ্জ করা যাবে, বারবার কিন্তু হ্যান্ডেল নেম চেঞ্জ করা যায় না। তা চিন্তাভাবনা করে হ্যান্ডেল নেমটা তোমরা রাখবে, তারপরে এখানে সেভ করে দেবে। এইবার এখানে একটা কথা বলে রাখি, তুমি যখন হ্যান্ডেল নেমটা চেঞ্জ করবে ডান দিকে লক্ষ্য করবে একটা সবুজ টিক চিহ্ন আসবে। এই টিক চিহ্নটা আসলেই জানবে এটা অ্যাভেলেবেল আছে। এই টিক চিহ্নটা যদি না আসে তাহলে জানবে ওই হ্যান্ডেল নেমটা অন্য কারো আছে। তাহলে তুমি কি করবে, এখানে কোনো একটা নাম্বার বা কোনো কিছু একটা লিখে দেবে। যেমন এখানে আমার 5009 আছে, আমি যদি এখানে 50098 করে দিই, দেখো এটাও অ্যাভেলেবেল আছে।
এইখানে যদি আমি @অনুপাত্র রাখি তাহলে কি হয় দেখছি। দেখো এটা রাখা যাবে না বলছে। দেখো এখানে লেখা দেখাচ্ছে দিস হ্যান্ডেল নট অ্যাভেলেবেল। এই হ্যান্ডেলটা তার মানে অন্য কারো আছে, তা আমি এই হ্যান্ডেলটা রাখতে পারবো না। তোমাদেরও যদি হ্যান্ডেল চেঞ্জ করার সময় এই লেখাটা দেখায়, তোমরা এখানে একটা কোনো কোড নাম্বার দিয়ে দেবে। যেমন এটা আগে ছিল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 5099, এটা ইউটিউব থেকেই আমাকে হ্যান্ডেল নেমটা দিয়েছিল। দেখো ডান দিকে টিক চিহ্নটা এসে যাচ্ছে। তাই এই টিক চিহ্নটা এসে গেলে তখন এখানে সেভ অপশানে সেভ করে দেবে, তোমাদের হ্যান্ডেল নেমটা সেভ হয়ে যাবে। এখন আমার চ্যানেলে যে হ্যান্ডেল নেমটা আছে সেটা হচ্ছে @অনুপাত্র বেঙ্গলি টেক। আগে যে হ্যান্ডেল নেমটা ছিল ইউটিউব থেকে আমাকে দিয়েছিল সেটা হচ্ছে @অনুপাত্র 5009। তা ইউটিউব থেকে যে হ্যান্ডেল নেমটা দিয়েছিল সেটা প্রফেশনাল লাগছিল না বা আমার চ্যানেলের নামের সঙ্গে মিল ছিল না, সেই জন্য আমি হ্যান্ডেল নেমটা চেঞ্জ করে এটা রেখেছি @অনুপাত্র বেঙ্গলি টেক। তোমরা চাইলে এইভাবে হ্যান্ডেল নেম চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। আরও একবার বলছি, হ্যান্ডেল নেম কিন্তু দুবারের বেশি চেঞ্জ করা যাবে না। তাই হ্যান্ডেল নেমটা কি রাখবে ভালো করে চিন্তাভাবনা করে তারপর এখানে হ্যান্ডেল নেমটা সেভ করে দেবে। এখানে সেভ অপশান আছে, সেভ অপশানে সেভ করে দিলেই তোমার হ্যান্ডেল নেমটা সেভ হয়ে যাবে। আর হ্যান্ডেল নেমটা এখানে চেঞ্জ করা অবশ্যই প্রয়োজন। হ্যান্ডেল নেমটা না চেঞ্জ করলে তোমাদের হ্যান্ডেল নেমটা প্রফেশনাল দেখাবে না। হ্যান্ডেল নেমটা চেঞ্জ করে নিলে কি হবে, তোমাদের হ্যান্ডেল নেমটা প্রফেশনাল দেখাবে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে ইউটিউবে হ্যান্ডেল নেম চেঞ্জ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।